তো দেখো আজকে আমরা বেসিক কম্পিউটার অ্যান্ড ইন্টারনেটেরই আরেকটি এমএস ওয়ার্ডের ক্লাসে আছি, যেটা আপনাদের ক্লাস টাইমটা এবং এখানে তারিখটা দেওয়া রয়েছে, ক্লাস নাম্বার দেওয়া রয়েছে, ব্যাচ নাম্বার দেওয়া রয়েছে, কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকে আমরা কথা বলবো। তো সবাই আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব। তো সবাই নিজ নিজ কম্পিউটার থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করে নিই। সবাই তো ওপেন করতে পারছেন মনে হয় নাকি? আজকে বলেছি ইম্পর্টেন্ট টপিকস, তাহলে মাথা গরম করা যাবে না, এসি দেওয়া আছে তাই না? আসো, তো আমরা ইনসার্ট ট্যাবে আছি। কি ট্যাবে আছি আমরা? ইনসার্ট ট্যাবে আছি। কারো কোনো প্রবলেম নাই? প্রবলেম না থাকাই ভালো, তাই না? তো এই যে ইনসার্ট ট্যাবে আমরা যে এই টেবিলটা দেখলাম, টেবিলের পরেই ইম্পর্টেন্ট একটা কমন গ্রুপ, যেটার নাম হলো কি? উচ্চারণ করেন। ইলাস্ট্রেশন। কি নাম? ইলাস্ট্রেশন। তো ইলাস্ট্রেশন এই কমন গ্রুপটা বন্ধ করছি। তো ইলাস্ট্রেশন কমন গ্রুপটা মূলত আমাদের কাছে এই জন্য ইম্পর্টেন্ট যে এইখানে ওই ইমেজ শেপ এগুলো থাকবে। হ্যাঁ, এই যে দেখেন ইমেজ আছে, মানে পিকচার আছে, শেপ আছে, আইকন আছে, এরকম অনেক কিছু আছে। তো প্রথমেই আমি আপনাদের যেটা দেখাবো, পিকচারটা আগে দেখাবো। কোনো একটা ফাইলে যদি ছবি আনতে হয় বা ছবি নিয়ে কাজ করতে হয়, তাহলে আপনার কোন কোন অপশন জানা দরকার। তো আমরা মূলত ছবি যদি আনতে চাই, তাহলে এই ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপের এই পিকচারের ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। এইখানে তিনটা অপশন থাকবে। কয়টা থাকবে? তিনটা। একটা হলো দিস ডিভাইস, একটা স্টক ইমেজ, একটা অনলাইন পিকচার। তোমরা যদি মনোযোগ দিয়ে একটু শোনো, দিস ডিভাইস হচ্ছে তোমার যে কম্পিউটার, সেই ডিভাইসের মধ্যে ঢুকে কোনো একটা ফোল্ডারের ছবি আছে, সেখান থেকে তুমি কিভাবে ফাইলে নিয়ে আসবা, এটা হলো তোমার স্টোর করা যে ছবিগুলো, সেগুলো নিয়ে আসার পদ্ধতি। আর বাকি দুইটা যে দেখতে পাচ্ছ, স্টক ইমেজ এবং অনলাইন পিকচার, এটা আবার যাদের বাসায় অফিসটা একটু পুরাতন, মানে অফিস প্রোগ্রামটা আগের ভার্সনের, তাদের কিন্তু এই দুইটা নাই, এটা নতুন আপডেটে আসছে। একটা হলো স্টক ইমেজ, একটা অনলাইন পিকচার। স্টক ইমেজটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে ইমেজ কিনতে পাওয়া যায়, মানে বড় বড় ভালো ভালো ইমেজ আছে, যেখানে ইমেজগুলো রয়েছে, সেখান থেকে আমরা ক্লিক করে ইমেজগুলো নিয়ে আসতে পারবো। তবে সব নিয়ে আসতে পারবো না, ওইখানে পেইড আছে, কিছু টাকা দিয়ে নিতে হয়, ফ্রি নেওয়া যায়। ফ্রি খুবই লিমিটেড, 2, 4টা 5টা, আর বেশিরভাগই টাকা দিয়ে কিন্তু ওইখান থেকে নিতে হবে। তো আমরা ক্লাস করার জন্য তার টাকা দিয়ে নেবো না, ফ্রিগুলাই নিয়েই চালাবো, তাই না? আর এই অনলাইন পিকচার যেটা, এটা হচ্ছে একদম গুগলের সাথে কানেক্ট করা আছে, গুগলে নিয়ে যাবে, সার্চ করে যে কোনো ইমেজে আনা যাবে। তো আমরা প্রথমে একটু দিস ডিভাইসটা দেখি, এটা যেহেতু কমন, এটা আগে দেখি। দিস ডিভাইসে আমরা গেলাম, গেলে এই যে এইটা যেটা ওপেন হয়েছে, এইটাকে আগে ভালো করে বোঝেন, এই ডায়লগ বক্সটা ভালো করে বোঝেন। এটা কিন্তু ওপেন হয়েছে দিস পিসি, ওইখান থেকে পিকচার ফোল্ডার ওপেন হয়েছে। কোন ফোল্ডার? পিকচার। এখন এইখানে কিন্তু ছবি থাকার কথা, বা থাকতে পারে, নাও থাকতে পারে, আমি রাখিনি তাই নাই, তাই না? তাহলে এই যে বাঁ দিকে দেখো, ডেস্কটপ আছে, ডকুমেন্ট আছে, ডাউনলোড আছে, আছে না এরকম? তো তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো আরও একটা জিনিস আছে, এই যে দিস পিসির মধ্যে লোকাল ডিস্ক, ডিই, ওগুলাও কিন্তু আছে। তাহলে তুমি কোথায় ছবি রেখেছো সেখান থেকে নিয়ে আসবে। তো আমি তোমাদেরকে বলতেছি যে তোমাদের হয়তো এক একজনের এক এক ড্রাইভে ছবি আছে, এই জন্য আমি গেলাম না, ডাউনলোডে সবাই গেলাম। কোথায় গেলাম? ডাউনলোড। এর ভেতরে ঢুকে এরকম কি কোনো ছবি দেখতে পাচ্ছ নাকি? দেখতে পাচ্ছ? আচ্ছা, কেউ যদি আইকন দেখতে পাও, যে স্যার না স্যার এরকম খালি আইকন দেখা যাচ্ছে, তাহলে এই যে এইখানে ক্লিক করে এই যে লার্জ আইকন করে দেবে, তাহলেই ছবি দেখতে পাবে। দেখো যে কোনো ছবি আছে, কিন্তু থাকার কথা, কিন্তু একটা না একটা ছবি তো থাকবেই, মানুষের না থাকুক, জীবজন্তুর, গাছপালার কিছু একটা থাকবে। আচ্ছা, আছে তো? কোথাও নাই? আছে। দেখো তো, ডাউনলোডের মধ্যে থাকারই কথা, ডাউনলোডের মধ্যে কিন্তু থাকার কথা, ঠিক আছে? আচ্ছা, ডাউনলোডের মধ্যে নাই না? আচ্ছা, তাহলে তুমি একটু এই অন্য কিছুতে একটু যাও, যে এই যে পিকচারের মধ্যে যাও, এই যে একটা ছবি দেখছো। আচ্ছা, তাহলে এর মধ্যেও ছবি আছে, স্ক্রিনশট। তো তুমি এই যে ডাউনলোডের মধ্যে যাও, দেখো নাই না, তাহলে অন্য একটা কিছু নাও, এইখান থেকে একটা স্ক্রিনশট নাও, ওটাও ছবি। এই ওই যে ওর সিয়ার লাগতেছে, এটা একটু এই টাইট করে লাগাই দাও, তাহলে হয়ে যাবে। দাও তো ভাইয়া একটু, ও ভয় পাচ্ছে মনে হয়। এই যে এইভাবে দেখো, এই যে ওইরকম না, এই যে এইভাবে আমার দিকে তাকাও, এই স্ক্রিনের উপরে একটা হাত দিয়ে এটা পুশ করো জোরে জোরে, খালি ভাঙে না যায় যেন, বাস, আর হবে না, অসুবিধা নেই। তাহলে ছবি যেটা দিস ডিভাইস, এটা সবার যদি একই লোকেশনে থাকতো, আমি কিন্তু রেখে দিয়েছিলাম ডি ড্রাইভের ভেতরে প্রচুর ছবি রেখে দিয়েছিলাম,
কিন্তু ওই যে স্টুডেন্টরা ডিলিট করে দেয়, তো কয়দিন আর দিব, এই জন্য আর রাগ করে দেইনি। তো দেখো যে বিষয়টা সেটা হলো তোমার কম্পিউটারে যেখানে ছবি আছে তুমি তো জানবাই তোমার পার্সোনাল কম্পিউটারের ছবি কোথায় রাখছো, সেইখানে গিয়ে সেখান থেকে একটা ছবি নিবা। এই যে দেখো আমি এখান থেকে একটা ছবি নিলাম, আমারই ছবি দেখাবো আজকে তোমাদেরকে। তো এইখান থেকে এটা নিয়ে ওই যে ছাত্রদের সাথে ইয়াতে বেড়াতে গেছিলাম, কি বলে সারিয়াকান্দি, একটা ব্যাচ শেষ হয়েছিল, তো ওরা পিকনিক এখানে করবে না, ওরা সারিয়াকান্দি যাবে, তো ওদের সাথে গেছিলাম। না একটা মালদার পার্টি ছিল, ফ্রিল্যান্সার ছিল একজন, ডলার কামাই, ওই নিয়ে গেছিল আমাদেরকে, নিজেদের টাকাতে যেতে হয়নি। তো দেখো এই যে এখানে ক্লিক করেছ একটা ছবিতে, যে কোনো একটা ছবিতে ক্লিক করার পরে এই যে ইনসার্ট, তাহলে দেখো একটা ছবি চলে আসবে, আসছে না? হ্যাঁ, এই জন্য এটা নিয়ে আসলাম। তো এইখানে একটা ছবি কিন্তু চলে আসবে। তার আবার কি জানো, সে আবার সাথে একটা বন্ধু নিয়ে গেছে, আবার একটা ক্যামেরাম্যান নিয়ে গেছে, আমাদেরকে গাড়ি করে নিয়ে গেছে, ওখানে যে একটা নৌকা পুরা ভাড়া করছে, করে কোন দ্বীপে যেন নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, এইগুলো করলো। আমরা খালি আমাদের ফাইনের টাকা ছিল 2500, সে 2500 টাকা আমরা দিয়েছিলাম ওর হাতে। ওর মনে হয় সম্ভবত 8 থেকে 9,000 টাকা খরচ হয়েছিল, আর বাকিটা ও বেয়ার করছে। ও সে বলছিল যে স্যার আমি কামাই করি, অসুবিধা নাই, আপনারা চলেন। তো দেখো যে বিষয়টা, আমি অর্ধেক দিতে চাইছিলাম, পরে ওরা নেয়নি। তো দেখো যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ছবিটা কি আনছো, যে কোনো ছবি আনতে পারবে না এরকম, যদি থাকে কম্পিউটারে, তাই না? এখন এই ছবিটা আমাদের এক একজনের এক এক আকারের আসছে কি না। তো আমরা এই যে এই ছোট ছোট গোল গোল সাদা বাটনগুলো দেখতে পাচ্ছি, এগুলোতে বিশেষ করে কর্নারটাতে যদি নিয়ে যাই, এগুলোতে নিয়ে গেলে খালি নির্দিষ্ট সাইজ ছোট হবে, সেক্ষেত্রে ছবির রেশিওটা নষ্ট হয়ে যাবে, তাই না? এই যে এরকম যদি হয় তাহলে ছবির রেশিও নষ্ট হয়ে গেল না। তাহলে ওইটার জন্য আমি এই যে কর্নারে ধরবো, ধরে চাপ দিয়ে উপরে দিয়ে দিব, এই যে ছোট হয়ে গেল, বুঝতে পেরেছ? আবার ওটা ধরে যদি নিচের দিকে টান দেয় তাহলে আবার বড় হয়ে যাবে। আর কেউ যদি নির্দিষ্ট কোনো সাইড থেকে ছোট করতে চায় সে করবে, কোনো অসুবিধা নাই, করবে, অসুবিধা নাই, বুঝতে পেরেছ? এখন ছোট বড় তো করা গেল, কিন্তু কার্সর এখানে ছিল বিধায় ওইখানে আসছে। এটা যদি একটু ছোট করো সবাই, ছোটই করো সবাই। তো এখন ধরো এটাকে ডান দিকে নিয়ে যেতে হবে বা বাঁ দিকে বা কোথাও এটা নিয়ে যেতে হবে, তো যায় না, এই যে যাচ্ছে না, দেখো এই যে যাচ্ছে না, দেখতে পাচ্ছ? তো এইটা মূলত ছবিটা টেক্সটের সঙ্গে লাগানো আছে, অবজেক্টটা কি করা আছে, লাগানো আছে। তুমি যদি এটাকে টেক্সটের উপরে নিতে পারো তাহলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। তাহলে তুমি উপরে নেওয়ার জন্য এই যে এই অপশনটা ফলো করবা, এই যে এইটা লেআউট অপশন, এখানে যাবা, অথবা এই যে এইখানে একই জিনিস না দুইটা, দেখো তো এইখান থেকে যাও, এটা কাছে আছে, এইখান থেকে গিয়ে তোমার এখানে অনেকগুলো আছে, পরেরগুলো পরে আলোচনা করব, শেষেরটা এটার নাম হলো ইনফ্রন্ট অফ টেক্সট, অর্থাৎ টেক্সটের উপরে নিবা তুমি, এই যে ইনফ্রন্ট অফ টেক্সট। এখন তুমি ছবির মাঝখানে ধরো, যেখানে ইচ্ছা নিয়ে যাও, যেখানে ইচ্ছা নিয়ে যাও, যেখানে ইচ্ছা নিয়ে যাও, ও যাবে। গেছো কি? আচ্ছা, এখন এই ছবিটা আমার লাগবে না, আমি ডিলিট করব। তো আমি এই যে কিবোর্ড থেকে ডিলিট দিলাম, এটা ডিলিট হয়ে গেল, গেছে কি না? আমার সঙ্গে আমি যতটুকু করছো ততটুকু বুঝে তোমরা করার চেষ্টা করবা। এটা গেল কম্পিউটার থেকে ছবি এনে সেটা ছোট বড় করে জায়গা মতো রাখা। এইবার আসো, তোমার যদি এমন একটা ছবি দরকার যেটা তোমার কম্পিউটারে নাই, ধরো তুমি বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের নিয়ে একটা কোনো ফাইল বানাচ্ছ, টাইগারের ছবি লাগবে, কিসের? টাইগারের। তো এখন এই টাইগার তুমি কই পাবা? তাহলে অনলাইনে যাওয়া লাগে, কারণ তোমার কম্পিউটার টাইগারের ছবি নাও থাকতে পারে, তাই না? তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা, ইনসার্টে যাবা। কোথায় যাবা? ওইখান থেকে তুমি পিকচারে যাবা। গেছো কি? টাইগার খুঁজতে গেলে তোমাকে অনলাইন পিকচারে যাওয়া লাগবে, তাই না? তো ওইখানে আমি একটু পরে যাই, আমি আগে এই স্টক ইমেজটা দেখাই, এই স্টক ইমেজে যাবে। এখন আমারও কাশি হচ্ছে, তো দেখো স্টক ইমেজে যাবা। গেছো কি? প্রচুর ছবি আছে কিন্তু এর ভেতরে, হ্যাঁ, শেষ হবে না কিন্তু, হ্যাঁ, এটা দেখে শেষ করতে পারবে না আজকে সারা দিনেও। আবার এখানে ক্যাটাগরি দেওয়া আছে, কোন ধরনের ছবি নিবা, ক্লিক করলে সেইটাতে যাবে, বুঝতে পারছো? আবার আছে সার্চ করেও নিতে পারবা তুমি, তাই না? তবে হ্যাঁ, সব নিতে পারবা না, কেন? এই যে যেগুলোতে ডায়মন্ডের ছবি দেওয়া আছে এগুলো হলো টাকা দিয়ে নিতে হয়। কি দিয়ে নিতে হয়? টাকা দিয়ে নিতে হয়। শোনো, ফ্রিল্যান্সিং, খালি তো ফ্রিল্যান্সিং শোনো তোমরা, তাই না? ফ্রিল্যান্সিংয়ের দুইটা পার্ট হয়। কয়টা পার্ট হয় ফ্রিল্যান্সিংয়ের? দুইটা। একটা হলো অ্যাক্টিভ ইনকাম আর একটা হলো প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামটা হলো তুমি কাজ করতেছো, টাকা পাচ্ছ। প্যাসিভ ইনকামটা হচ্ছে তুমি কাজ করে রেখেছো, সেখান থেকে সেল হচ্ছে আর তুমি কি করে পাচ্ছ? টাকা পাচ্ছ। তো ওই যে দেশ বিদেশের যে বিভিন্ন বড় বড় যে এটাতে একটু প্রবলেম ছবি নিয়ে, আচ্ছা এটা একটু উইন্ডোজ দিতে হবে।
আচ্ছা, তো এই যে দেশ বিদেশের বড় বড় ক্যামেরাম্যানেরা খালি ক্যামেরা নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়ায়, আমরা ভাবি যে ওরা টাকা কোথা থেকে পায়, তাই না? ওই ভালো ভালো ফটোগ্রাফাররাই এইখানে তাদের তোলা ছবিগুলো দিয়ে রাখছে। এই ছবিগুলো আমরা এখান থেকে যদি ডাউনলোড করি টাকা দিয়ে, তার একটা রেশিও তার অ্যাকাউন্টে চলে যায়। এইটাও এক ধরনের ফ্রিল্যান্সিং, ঠিক আছে? তো যাই হোক, এই তুমি একটু চেঞ্জ করে বসো ভাইয়া, অন্যটাতে বসো, এই দুইটা অপশনের জন্য বসো। আচ্ছা, দেখো আল্লাহ না চাইলে একসাথে হয় না, তাই না? কত চেষ্টা করলা তোমরা একসাথে বসার জন্য, কিন্তু হচ্ছে না। তো আসো, দেখো এরকম নসিবে থাকলে থাকে, না থাকলে হয় না, ঠিক আছে? নসিবে থাকলে হয়, না থাকলে যতই চেষ্টা করো হয় না, ঠিক আছে? তো এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, মানুষের কাছে চাই লাভ নাই, তাই না? তো দেখো, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এখানে তাহলে কোন ছবিগুলো আমরা নিতে পারবো? ফ্রিগুলা। তাহলে আমরা এই যে এইখান থেকে ফ্রি একটা ছবি নিয়ে ইনসার্ট করি, এইখানেও কিন্তু একটা ভালো রেজুলেশনের ছবি আসবে। দেখো, একটা ভালো রেজুলেশনের ছবি আসবে। নিয়ে আসো, একটা ছবিতে ক্লিক করে নিয়ে আসো, যেগুলো ফ্রি সেগুলা নিয়ে আসো। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, নাও একটা ছবি নিয়ে আসো। নিয়ে আসতে পারছো? এই ছবিটাকে আবার ছোট করো, দেখি তোমরা পারো কি না। ছবিটাকে ছোট করো এবং ইন ফ্রন্ট অফ টেক্সট করো, যাতে তুমি ছবিটাকে এই পাশে আনতে পারো বা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো। একই জিনিস না? আচ্ছা, আর একটা নতুন কিছু শেখাই। নতুনটা হলো এই যে ছবির উপরে একটা তীর চিহ্নের মতো, অ্যারো চিহ্নের মতো আছে না, এটা রোটেট। এইটা দিয়ে মাউস করে কেউ যদি ধরে চেপে ধরে যদি এভাবে টান দেয়, তাহলে এটা ঘুরবে। এই যে রোটেট হবে। কি হবে এটা? রোটেট হবে। তাহলে এইভাবে কিন্তু ঘুরবে। ঘুরছে? আচ্ছা, ঘুরুক, অসুবিধা নাই। ডিলিট করে দাও। কি করে দাও? ডিলিট। তাহলে দুই জায়গা থেকে ছবি আনা দেখালাম নাকি? এবার আবার ইনসার্ট, আবার পিকচার। গেছো? এইবার চলে যাও অনলাইন পিকচারে চলে যাও। গেছো কি? এইখানে দেখো প্রায় 40-50টা ক্যাটাগরি আছে। হ্যাঁ, ও ক্যান্সেল করো, ইন্টারনেটের প্রবলেম। এখন যাও, আবার যাও, না হলে একটু দেখো একই জিনিস। আচ্ছা, তাহলে এইখানে অনেকগুলা ক্যাটাগরি কিন্তু আছে না? এইখান থেকে তুমি যদি এরোপ্লেনে ক্লিক করো, তাহলে খালি এরোপ্লেনের ছবি দেখাবে। তুমি যদি এখান থেকে আপেলে ক্লিক করো, তাহলে আপেলের ছবি দেখাবে, তাই না? তো ওইখান থেকে তুমি যে কোনো একটা নিতেই পারবা। কিন্তু আমি বলতেছি তোমার যেটা দরকার, টাইগার। কি দরকার? টাইগার। তাহলে আমি যদি এই সার্চ বক্সে লিখি, টাইগার বানান কি? TIGER, টাইগার, ঠিক আছে? টাইগার লিখছো, সাথে একটা ইমেজ দাও, IMAGE নাকি? ইমেজ। তাহলে ইমেজ দিলাম কারণ আমি ছবি খুঁজতে চাই। টাইগার দিলাম, আবার জ্যান্ত টাইগার এসে আমার খেয়ে ফেললে মুশকিল, এই জন্য বলেই দিলাম যে ছবি। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, ইন্টার দিবা। কি দিয়ে সার্চ করবা বলো? ইন্টার দিবা। দিছো? এখন শোনো, যে জিনিসটা জানবা, কয়টা ছবি দেখায় অনলাইনের কাছে? কি টাইগার মাত্র 4টা আছে? আরও তো থাকার কথা, তাই না? তাহলে কি করবা শোনো, তুমি যদি কোনো ক্যাটাগরি এখান থেকে সার্চ করো, তাহলে এই যে ক্রিয়েটিভ কমিউনিটির এই টিকটা তুলে দিবা, তাহলে ও কমিউনিটির বাইরে গিয়ে অনেক টাইগার খুঁজবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন এখান থেকে কোনো একটা টাইগার নিয়ে তুমি কি করো? ইনসার্ট করো। দেখো তো এই টাইগারের ছবিটা আসছে কি না বা আসে কি না। তাহলে আমি যে জিনিসটা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম, সেটা হলো ছবি কিভাবে আনবো, অনলাইন থেকে কিভাবে আনবো, অফলাইন থেকে কিভাবে আনবো, এই দুটাই আমি দেখানোর চেষ্টা করলাম। বুঝতে পেরেছ? হ্যাঁ, একটু সময় নিতে পারে, ইন্টারনেটের ব্যাপার। তুমি আপু করো, তোমার কম্পিউটারে যে ছবি আছে সেটা আনো, কম্পিউটার থেকে আনো, কম্পিউটারটা আনো, ওই যে দিস পিসিতে যেটা, দিস ডিভাইসে যেটা, ওর থেকে আনো। ছবি আনলেই হলো, অসুবিধা নেই। এই সবাই কি ছবি আনতে পারছেন? আচ্ছা,
এখন কথা হচ্ছে এই তিনটা রাস্তা আমি তোমাদের দেখাই দিলাম, তোমার যেখানে লাগবে সেখান থেকে ছবি আনবা, আনার পদ্ধতি তো একই, তাই না? আপাতত যাদের অনলাইনের প্রবলেম চলতেছে তারা কম্পিউটার থেকেও নিতে পারেন। এই ছবিটা নিয়ে আমরা পুরো ক্লাসটাই দেখব, ছবির ক্লাসটা। তো আসেন, এই যে ছোট বড় করা, এটা তো আপনারা জানেন। এই যে ছোট বড় করাটা জানেন, ছোট করেন, ছোট করেন, দেখেন ছোট বড় করাটা আপনারা জানেন, ছোট করে ফেলেন, করছেন? আচ্ছা, এইটা যদি মুভ করতে চান তাহলে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা দিয়ে মুভ করবেন। এই যে ছোট বড় এবং মুভ করাটা দেখালাম, বুঝেছেন? 3 নাম্বার ইম্পর্টেন্ট বিষয়টা দেখায়। এই ইন ফ্রন্ট অফ টেক্সটটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই অপশনটা মনে না থাকলে তুমি ছবি আনতে পারবা কিন্তু জায়গা মতো নিয়ে যেয়ে রাখতে পারবা না। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার শোনেন, এরপরে যেটা বলি এটা কিন্তু খুব স্লো যাওয়া হচ্ছে, আর একটু ফাস্ট যেতে হবে। তো আমরা এখন যেটা করব সেটা হলো এই ছবিটার একটা সাইজ করতে বলছে আমাকে। তো দেখো, তুমি যখন একটা ছবি নিয়ে আসছো, একটা অবজেক্ট এখানে আনছো, তখন ছবির জন্য আলাদা একটা ফরম্যাট, পিকচার ফরম্যাট নামে একটা নতুন ট্যাব আসছে শেষে, খেয়াল করছো? টেবিলের জন্য টেবিল ডিজাইন, টেবিল লেআউট ছিল, এরকম পিকচারের জন্য পিকচার ফরম্যাট ট্যাব আসছে। এখন তোমাদের জন্য এই প্রোগ্রামটা সহজ হয়ে গেছে। কেন? কারণ এই যে অবজেক্ট, এর সব অপশন থাকবে পিকচার ফরম্যাট ট্যাবে, তোমাকে আর কোথাও খুঁজতে হবে না। এই যে সহজে শেখাই দিচ্ছি, এই যে দেখো সাইজ, এই যে তুমি হাইট বাড়াতে পারবা, কমাতে পারবা, ওয়াইড বাড়াতে পারবা, কমাতে পারবা, যাচ্ছে কি না? কিন্তু একটা ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে আমি যখন হাইট বাড়াচ্ছি তখন ওয়াইডও বাড়তেছে, আবার যখন ওয়াইড বাড়াচ্ছি তখন হাইটও বাড়তেছে, তাই না? এর মানে হলো ওয়াইড আর হাইট আলাদা করে বাড়ানো যাচ্ছে না, যাবে কিন্তু যাচ্ছে না এখন। কারণ এটা যদি আলাদা করে বাড়ানো হয় তাহলে এই ছবিটা যে ক্যামেরা দিয়ে তোলা হয়েছে তার যে রেশিও ওটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো কি? কিন্তু তোমাকে যদি বলে ফাইলের ছবিটা পাসপোর্ট আকারে রাখতে হবে, বা 2/2 করে রাখতে হবে, 3/2 করে রাখতে হবে, এখানে হাইট ওয়াইড লেখা নাই, কিন্তু ছবি দেখে বুঝতেছো না এটা হাইট এটা ওয়াইড, এইটুকু তো বোঝো তোমরা। তো আমি তোমাদের এখন বলছি যে তুমি তো ছোট বড় করতেই পারবা, হাইট মেলাতে পারবা, ওয়াইড মেলাতে, কিন্তু দুটাই যদি মেলাতে হয় তখন কীভাবে মেলাবা? তখন তুমি কি করবা, এই যে পিকচারের যে নিচে একটা অ্যারো চিহ্ন আছে, বলো তো এইটার নাম কি? লান্সার বাটন, তাই না? তো এর মধ্যে দিয়ে আমরা ওই কমান্ড গ্রুপের ভেতরে ঢুকি নাকি? তো এই লান্সার বাটনে ক্লিক করো, দেখো এরকম একটা বক্স আসবে, আসছে কিনা? এইখানে একটা জায়গায় নিচে দেখো স্কেলিং লেখা আছে, ওইখানে লেখা আছে লকড এক্সপেক্ট রেশিও, ভালো করে দেখে নাও, লকড এক্সপেক্ট রেশিও, এই টিকটা তুলে দিবে। এই টিকটা তুলে দেওয়ার পর ওকে করবে। এখন তুমি হাইট আলাদা করতে পারবা, ওয়াইড আলাদা। তাহলে আমি যদি হাইটটা করি 2 ইঞ্চি, ধরো হাইট 2 ইঞ্চি দিলাম, আর ওয়াইডটা দিলাম 1.5 ইঞ্চি, ওয়াইডটা হলো 1.5 ইঞ্চি, 2/1.5 করা যায় কিনা দেখো, 2/1.5 করা যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে ছবির রেশিও কিন্তু নষ্টই হয়ে গেছে, তাই না? তো আসলে আমরা যখন এরকম ফাইলে নির্দিষ্ট কোনো মাপের ছবি দেওয়া থাকবে, রেশিও নষ্ট হোক আর যাই হোক, আমাকে তো সাইজটা মেলাতে হবে, তাই না? তো তখন ওই লক এক্সপেক্ট রেশিওটা তুলে দিতে হবে। আর আমরা যদি মাউস দিয়ে করি তাহলে সেক্ষেত্রে তো ইচ্ছা মতো করতে পারবো, এটা তো আমরা জানি, এটা আমরা দেখলাম। তাহলে সাইজটা কিভাবে মেলাবো এটা বোঝা গেল। আচ্ছা, এবার আসো, এরপরে বলি যে কথাটা, সেটা হলো এই ছবিটাকে যদি আমার কাটতে হয়, কোনো কারণে কোনো অবাঞ্ছিত অংশ বা নির্দিষ্ট কোনো অবজেক্টটা কাটতে হবে, ধরো আমি বাঘের গলাটা কেটে ফেলতে চাই, তাহলে এই বাঘের গলাটা যদি কেটে ফেলতে চাই তাহলে এই ক্রপ লিখাতে না, এই ক্রপ চিহ্নটাতে ক্লিক করবা, তুমি ক্রপের চিহ্নতে ক্লিক করবা, করেছ? করার পরে এই ছবিতে নতুন করে কালো পয়েন্টগুলো অ্যাড হয়েছে কিনা, এইবার তুমি যে পয়েন্টটা কাটতে চাও সেখানে মাউস নিয়ে যাবা, 2 সাইড অ্যারো না, নিয়ে গেলে একটা কালো তুলির মতো হয়ে যাবে ওখানে, হয়েছে কিনা? এইবার টান দিয়ে তুমি এই অর্ধেকটা কেটে ফেলবা। আচ্ছা, আসতেছি। তো এইখানে আমরা কি করব, এই যে আমরা টান দিয়ে এইখানে রেখে দিব, দিয়েছি। এখন তো কাটিনি, আফসা হয়ে গেছে, তাই না? এক কাজ করো, মাউস দিয়ে বাইরে ক্লিক করলেও হবে, ইন্টার দিলেও কেটে যাবে, এই যে ইন্টার দিলেও কেটে যাবে, গেছে কি না? এখন কেটে ফেলার পরে কারো যদি মনে হয় যে বেশি কেটে ফেলছি আর একটু কম করব, সেক্ষেত্রে ছবিটাকে আগে সিলেক্ট করতে হবে, না হলে তো এই ট্যাবটাই থাকবে না, তো ছবি না থাকলে, সিলেক্ট না থাকলে ট্যাবই থাকবে না। তাহলে এটা সিলেক্ট করে আমাকে আবার ক্রপে ক্লিক করতে হবে, করার পর যে অংশটা উদ্ধার করতে চাই সেটা আবার আমাকে উদ্ধার করতে পারবো, করার পরে ইন্টার দিব, তাহলে আবার উদ্ধার হয়ে যাবে। তাহলে এখানে পার্মানেন্টলি কাটে না, দেখায় যে কেটে গেছে। এখন আসো আরেকটা জিনিস শেখাই, কেবল বুঝলা? একটু লেটে হয়ে গেল না?
আচ্ছা, এখন আসো, এই জন্য তো টাইগারের ছবিটা নিয়েছি। আচ্ছা, তাহলে আসো এখন আমরা তো মানে আমাদের জাতীয় দলে টাইগারের ছবি নিয়ে ঘুরিচ্ছি, কিন্তু আমরা কাম তো করি বিড়ালের মতো, তাই না? এটা সমস্যা। আচ্ছা, তো দেখো এই যে এই যে টাইগারটা যে দেখতে পাচ্ছ, এই ছবিটাকে যদি বিভিন্ন অ্যাঙ্গেলে কাটতে হয়, অ্যাঙ্গেলে বলতে এটাকে গোল করে যদি কাটতে হয়, ত্রিভুজ করে যদি কাটতে হয়, অর্থাৎ একটা ছবিকে যদি শেপ দিয়ে কাটতে হয়, কি দিয়ে? শেপ দিয়ে। তখন এই ক্রপের এই ড্রপ ডাউন বাটনে যাব, গিয়ে এইখান থেকে এই যে ক্রপ শেপ এইখানে যাব, গেলে এইখানে দেখবা এই ছবিটাকে বিভিন্নভাবে কাটা যাবে। দেখো, এই যারা বোঝনি তারা একটু দেখো তো, দেখো দেখো দেখো, এই যে বিভিন্নভাবে কাটা যাবে। তাহলে একটা ছবিকে যদি সুন্দর করে কাটতে চাও, তাহলে তুমি কিন্তু সুন্দর করে কাটতে পারবে। তো বিভিন্ন অ্যাঙ্গেলেই কিন্তু কাটতে পারবে, এইটা নিয়ে কোনো অসুবিধা নাই, কাটা কিন্তু যাবে। বুঝেছো কি? আচ্ছা, তাহলে ইয়া করে রাখো একটু, এই যে এখান থেকে এই যে এই রেক্ট্যাঙ্গেল করে রাখো, চার কোণা করে রাখো। এটা তো ছিল। তাহলে ছবি শেপ দিয়েও কাটা যাবে, এমনিও কাটা যাবে নাকি? আচ্ছা, এখন শেখো, এরপরে যেটা শিখি, এইখানে প্রচুর তথ্য আছে। এই পিকচার নিয়ে আমি একটা পুরা ক্লাস নিতাম, ঠিক আছে? তো এত তো জানার দরকার নাই, আমার শুনলেও এত মনে থাকবে না। মেইনগুলো শোনো, মনে থাকবে, প্র্যাকটিস করে বাকিগুলো এমনিই শিখে যাবা। বুঝতে পারছো? তা আসো, এরপরে যদি একটু বলি তোমাদের, যদি আমি এখন একটু বলি, এই ছবিটা কপি করতে হবে। কি করতে হবে? ধরো এরকম টাইগারের ছবি আমার 2টা লাগবে, তা আমি আবার অনলাইন থেকে নিয়ে আসবো না। এটাই কি করব, এই যে কন্ট্রোল ধরে, এই যে কপি, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টান দিব, কন্ট্রোল ধরে টান দিব, তাহলে কপি হবে। টান দিলে কি হবে? কপি হবে। কন্ট্রোল ধরে টান দিলে কিন্তু কপি হবে, ঠিক আছে? তাহলে আসো, এলোমেলো করো না, কথা বলো না। শোনো, তাহলে কয়টা ছবি, কয়টা কপি করছো? কয়টা? একটা, তাই না? এখন তোমার ফাইলের ছবি কয়টা? 2টা। আচ্ছা, আমি একটাকে সরাচ্ছি, আর একটা কি সরতেছে? না। একটাকে ওঠাচ্ছি, আর একটা কি উঠছে? না। কারণ কি? একটা সিলেক্ট করা আছে, তাই একটাতে কাজ হচ্ছে, তাই না? আচ্ছা, একসাথে যদি 2টা 3টা বা 4টা অবজেক্টে কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেগুলোকে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? কিভাবে সিলেক্ট করবে? শোনো, সিলেক্ট করার নিয়মটা হলো, এই ভালো করে শুনবে, এগুলো ভুলে গেলে হবে না, কিন্তু তোমরা কিন্তু নিজেদের মতো করে আগাইলে হবে না, তোমাদের উচিত ছিল ওটা ওইরকম রেখে পাশের জনের সাথে গল্প করা। তো যাই হোক, এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে যেটাতে তোমার ক্লিক করা আছে, মানে যেটা নড়াচড়া করছে, এটা তো তোমার সিলেক্ট, সেই জন্য তো নড়াচড়া করছে। এবার কিবোর্ডের শিফট ধরে পাশেরটাতে ক্লিক করবা, একটা কিবোর্ডের শিফট ধরে পাশেরটাতে ক্লিক করবা। এখন একটা নড়ালে 2টা নড়ছে, এর মানে তোমাকে আমি শেখালাম একাধিক অবজেক্ট কিভাবে সিলেক্ট করতে হয়। অনেকেই বোঝেনি, কারণ কিভাবে বুঝবে না কেন? কারণ ভালো করে শোনেইনি, ওর কাজ নিয়ে অস্থির হয়ে আছে। এটাকে আসলে একত্রিত করা বলে না, এটাকে বলে সিলেক্ট করা। কি করা? সিলেক্ট করা। এখন তুমি যদি ছোট করো একটা, 2টাই ছোট হবে। তুমি যদি মুভ করো একটা, 2টাই মুভ হবে। এই যে একসাথে হচ্ছে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, একসাথে যদি একাধিক অবজেক্ট নিয়ে কাজ করতে চাও, তাহলে সেটাকে সিলেক্ট করতে হবে। আর সিলেক্টটা করে শিফট ধরে, সিলেক্ট করে কি ধরে? আর যদি কপি করতে চাও, তাহলে কি ধরবা? কন্ট্রোল। এবার আসো, এই সিলেকশন একটা বেশি হয়ে গেছে, আমি কমাবো, তাহলে আবার শিফট ধরে যেটা কমাবো সেটাতে ক্লিক করবে, তাহলে সিলেকশন বাতিল হয়ে যাবে। তাহলে শিফট ধরেই সিলেক্ট করা যাবে, শিফট ধরেই বাতিল করা যাবে। তাহলে যে 2টা ক্লিক করবে তার কি হবে? সিলেক্ট হবে, আবার বাতিল হবে। তাহলে 2টা ক্লিক করলে কি হবে? সিলেক্ট হবে, আবার কি হবে? এই যে দেখো, আমি একটা ক্লিক করলাম সিলেক্ট, আবার ক্লিক করলাম বাতিল, তাই না? তাহলে আমরা সবাই ক্লিয়ারলি বুঝছি তো? এবার আসেন, এর পরেরটা বলি। একটা ডিলিট করে দেন, একটা ডিলিট করে দেন, এই একটা ডিলিট করে দেন, একটা রাখেন। রাখছেন? তাহলে আমাকে একটু বলেন তো, ছবি নিয়ে আসা, ছবি ছোট বড় করা, ছবিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, হাইট ওয়াইট ফিক্স করা, এগুলো পারবেন না? ক্রপ করা পারবেন না? কপি করা পারবেন না? আচ্ছা, এবার আসেন, এরপরে বলি, এই ছবিটাকে যদি বর্ডার দিতে হয়, কি দিতে হয়? বর্ডার। তাহলে এই যে পিকচার বর্ডারে যাবেন, গিয়ে এখান থেকে এই যে বর্ডার দিতে হয়, লাল বর্ডার দেন, লাল। দেখেন তো বর্ডার দিতে পারেন? এই যে বর্ডার থেকে গিয়ে এই যে রেড বর্ডার দিয়ে দিবেন, দেওয়া যায়?
আচ্ছা, এখন কথা হচ্ছে বর্ডারটা তো চিকন আসতেছে, আমার একটু মোটা লাগবে, তাহলে ওইখানে গিয়ে আপনারা যাবেন এই যে ওয়াইড থেকে এই যে মোটা বর্ডার দিবেন, তাহলে মোটা হয়ে যাবে। এই যে বর্ডারে গিয়ে ও নিচে ওয়াইডে গিয়ে এই যে মোটা করে দিবেন, মোটা হয়ে যাবে। গেছে কি না? তাহলে পিকচার বর্ডার কি দেওয়া যাবে? আচ্ছা যাবে। হ্যাঁ, কি সিলেক্ট হচ্ছে না বলো? হচ্ছে, তুমি বুঝতে পারছো না, এই চিহ্ন আসতেছে না, তাই এই যে ক্লিক করলেই সিলেক্ট। হ্যাঁ, এই পিকচার ফরম্যাট ট্যাবটা আছে, এর মানে সিলেক্ট। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলো বলো, কার প্রবলেম? কার প্রবলেম বলো? এটা ওখান থেকে শোনা যাবে, যেত না, যাও। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো না পারলে কিন্তু পরের ক্লাসগুলো পারবে না। ঠিক আছে, এগুলো কিন্তু জানতেই হবে, এগুলো না জানলে পরেরগুলো হবে না কিন্তু। আচ্ছা, এই সবাই পেরেছেন? আচ্ছা এবার শোনেন, এবার একটু শোনেন। আচ্ছা, যদি এই ছবিটাকে আপনি কি করতে চান? সাজাতে চান। কি করতে চান? সাজাতে চান। তাহলে এই যে পিকচার ইফেক্ট রয়েছে, কি ইফেক্ট রয়েছে? পিকচার ইফেক্ট রয়েছে, এখান থেকে আমরা সাজাতে পারবো। বুঝতে পেরেছো? এই কথা বলো না, কথা বলো না, আমি বলছি তো, আমি কথা বলছি, তোমরা শোনো মনোযোগ দিয়ে, কথা বলো না। এই যে পিকচার যে ইফেক্টটা আছে, এইখান থেকে আমরা এই ছবিকে সুন্দর করে সাজাতে পারবো। এই যে দেখেন, মাউস নিয়ে যান, ক্লিক করার দরকার নাই, এমনি মাউস নিয়ে যান। প্রিসেট আছে, শ্যাডো আছে, রিফ্লেক্ট আছে, এরকম বিভিন্ন অপশন রয়েছে। এগুলো দিয়ে আমরা ছবিটাকে বিভিন্ন ডিজাইন করতে পারবো। 3Dও রয়েছে, 3D রোটেশনও রয়েছে। এগুলোতে মাউস নিয়ে গিয়ে এগুলোতে ক্লিক করে করে দেখবেন কোনটা দিয়ে কি হয়, কোনটার কাজ কি, এগুলো দেখে নেবেন। এই জিনিসগুলো আপনাদের প্র্যাকটিসের সময় দেখতে হবে। আপাতত আমরা এখান থেকে দিব না, আমরা আপাতত কি করব, আমরা এই যে পিকচার স্টাইল থেকে বিভিন্ন স্টাইল আছে, এগুলা দেখব। এই যে এগুলা রেডি করা আছে, আমরা এগুলা একটু দেখব। তো এই যে এই গোল করা যাবে, এই যে চারদিকটা সফট করা যাবে, এই যে সফট করা যাবে, এই যে সফট। তারপরে এই যে গোল করা যাবে, এই যে গোল। তারপরে বর্ডারটা যদি চিকন করতে চাই, এই যে বর্ডার কিন্তু চিকন করা যাবে, বর্ডার কিন্তু চিকন করা যাবে, মোটা করা যাবে, কোনো অসুবিধা নাই। সবাই কি পারতেছেন? তাহলে পিকচার আমরা আনতে পারি, ছোট বড় করতে পারি, কপি করতে পারি, সিলেক্ট করতে পারি, বর্ডার দিতে পারি, পারি না? আচ্ছা, আবার এই যে ইফেক্টও দিতে পারি, মানে এই স্টাইলও দিতে পারি নাকি? আর ইফেক্টটা আপনাদের বাসায় দেখার জন্য বললাম, তাই না? এবার আসো, এই ছবিটাতে আমি অনেক কাজ করেছি, কিন্তু এখন চাচ্ছি ছবিটা অরিজিনাল আগের মতো, মানে এই কাজগুলো আমি রাখতে চাইনি। তাহলে এই যে রিসেট পিকচার দিলে ছবিটা আগের মতো হবে। তাহলে কোনো ছবি যদি এলোমেলো করে ফেলি, তাহলে রিসেট পিকচার দিব। আর যদি কেউ বলে যে স্যার আমি সাইজটাও আগের চাই, তাহলে এই ড্রপ ডাউনে ঢুকে পাবা যে রিসেট পিকচার সাইজ, ওই তো রিসেট দিলে আবার আগের সাইজে চলে যাবে। তো যাই হোক, আমরা এইখানে দেখতে পাচ্ছিলাম এই অপশনগুলো। এছাড়াও কেউ যদি পিকচারটা চেঞ্জ করে অন্য ছবি আনতে চায়, তাহলে চেঞ্জ পিকচারে যাবে, গিয়ে আবার সে কম্পিউটারে গিয়ে তার আর একটা ছবি নিয়ে আসবে, এই জায়গায় আসবে ছবিটা। এটা আমরা জানছি বা বুঝছি। এইটা একটু দেখেন, ট্রান্সপারেন্সি, এটা দিয়ে হালকা করা যায়। কি করা যায়? ট্রান্সপারেন্ট করা যায়, হালকা। আর আর্টিস্ট ইফেক্ট, এখান থেকে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়। এই যে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়, আর্টিস্ট ইফেক্ট থেকে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়। ট্রান্সপারেন্সি থেকে হালকা করা যায়, আর্টিস্ট ইফেক্ট থেকে ইফেক্ট দেওয়া যায়। কালার থেকে কালার চেঞ্জ করা যায়, ছবির কালার চেঞ্জ করা যায়। কন্ট্রাস্ট থেকে ছবির লাইটিংটা কম বেশি করা যায়। তবে আগে রিসেট দাও, রিসেট দিয়ে তারপরে কালার বুঝো, তাহলে ভালো বুঝবা। এই যে রিসেট দাও, রিসেট করো, এই যে রিসেট পিকচার। এইবার কারেকশনে গিয়ে কালার দাও, তাহলে বুঝবা। এই যে কালার কারেকশন, বুঝতে পেরেছো? আচ্ছা, আবার রিসেট দাও, রিসেট দিলেই পূর্বের অবস্থায়। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে পিকচারের এই অপশনগুলো এখানে দেখার চেষ্টা করলাম, বা এই অপশনগুলো আমরা দেখলাম। সবাইকে আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এখন এই ছবিটা যদি আমার মানে লিখার পেছনে দিতে হয়, বা উপরে দিতে হয়, ভেতরে দিতে হয়, তখন আমি কিভাবে দেবো? এটাও একটা ইম্পর্টেন্ট অপশন। এখন তো সাদা পেজে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে, যখন লিখা থাকবে তখন কি হবে? তাহলে একটা কাজ করি, লিখা তো নাই, তাহলে দেখানো যাবে না, লিখা আনি। তাহলে একটা কাজ করো, ছবিটাকে একটু ডান দিকে সরায় রেখে পেজের প্রথমে ক্লিক করো, আগে কার্সর নাও। ছবিটাকে একটু ডান দিকে সরাই রেখে পেজের প্রথমে ক্লিক করে কার্সর নাও, নেওয়ার পর লেখো সমান RAND, রেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা কি ভুলে গেছো না মনে আছে? হ্যাঁ হ্যাঁ,
সমান আর এন ডি রেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার দেওয়ার পর এই ছবিগুলো যাদের আবার আসতেছে না তাদের কি করা লাগবে, অটো কারেক্টটা চালু করতে হবে। তো আমারও নাই, আমিও যাচ্ছি ফাইল অপশন প্রফিং অটো কারেক্ট অপশন, এখানে গিয়ে আমি এই চালু করে দিলাম অটো কারেক্ট অপশনটা। তো যাদের নাই তারা একটু চালু করে দিবে, চালু করে দিলে লেখাটা চলে আসবে, এই যে ইন্টার দিলে চলে আসবে। দেখো তো ফাইল থেকে অপশন থেকে প্রফিং থেকে অটো কারেক্ট অপশন, সবগুলো টিক দিয়ে দিতে হবে। সবগুলো টিক দিয়ে দিতে হবে। পারছেন? সবাই ছবি নিয়ে আসতে পারছেন? লেখা আছে? আছে। তাহলে এখন আমরা ওই অপশনটা দেখতে পারি নাকি? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। ছবিতে ক্লিক রাখেন, রেখেছেন? পিকচার ফরম্যাট ট্যাবে ঢোকেন, যেহেতু ট্যাবটা ওপেন নাই, পিকচার ফরম্যাট ট্যাবে ঢুকেছেন? এখন এই যে আপনাদের যে অপশনটার কথা বললাম, এই যে ওরিয়েন্টেশন অপশনটার কথা বলেছি, এইখানে গেলে অনেকগুলো অপশন দেখায় না? ঠিক এই জিনিসগুলাই আপনার এই যে র্যাপ টেক্সটে দেখায়। কোথায় দেখায়? র্যাপ টেক্সটে দেখায়। যেমন আমি যদি দিই বিহাইন্ড টেক্সট, তাহলে ছবিটা লেখার পেছনে চলে যাবে। দেখো তো বিহাইন্ড টেক্সট দিলে ছবিটা লেখার পেছনে যাচ্ছে কিনা। আবার ইন ফ্রন্ট অফ টেক্সট, দেখো তো লেখার উপরে আসতেছে কিনা। আর যেগুলো আছে সেগুলো দিয়ে দেখো, ইন লাইন উইথ টেক্সট, তারপরে স্কোয়ার, তারপরে এই যে থট, তারপরে হচ্ছে টপ অ্যান্ড বটম, এক একটা দিলে এক একভাবে বসে যাচ্ছে লেখাতে, দেখতে পাচ্ছ? তো আমাদের দুইটা বেশি লাগে, একটা হলো বিহাইন্ড টেক্সট লেখার পেছনে দেওয়া, আর একটা হলো ইন ফ্রন্ট অফ টেক্সট লেখার উপরে দেওয়া। তো সবাই আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করে রাখবো, কারণ বিহাইন্ড যদি করে দেই তাহলে পরে ছবিটা নিয়ে আর কাজ করতে পারবো না, বিহাইন্ডটা সবার শেষে করতে হয়। তো ইন ফ্রন্ট অফ টেক্সট রাখলাম। তো আমরা এই যে ছবিটাকে কোথায় নিয়ে যাব বা ছবিটা লেখার মধ্যে কিভাবে বসাবো সেটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু কাজ করতে পারছি বা এখান থেকে কিন্তু করা যাচ্ছে। তো এইভাবে করা যায়। আচ্ছা, কেউ যদি বলে যে স্যার আমি হাত দিয়ে কি বসাতে পারবো না, হ্যাঁ তা তো পারবাই, হাত দিয়ে তো বসাতেই পারবা, কোনো অসুবিধা নেই। আরেকটা অপশন দেখো, পজিশন, নাম কি? পজিশন, মানে এই পজিশনে ক্লিক করলে এখানে 9টা অপশন দেখায়, এই যে 9টা দেখাচ্ছে কি? এইটা দিলে একদম পেজের প্রথমে থাকে ছবিটা, এইটা দিলে মাঝখানে থাকে, এইটা দিলে রাইটে থাকে, এইটা দিলে মিডিলে থাকে, এটা দিলে সেন্টারে থাকে, এটা দিলে বটম, ওই যে নিচে চলে গেছে, এই যে বটম দিলে এই যে নিচে থাকে, এই যে লেফট, এই যে এইটা হলো একবারে সেন্টার, এটা একবারে সেন্টার। এই যে সেন্টার করে রাখো সবাই, একদম পজিশনটা সেন্টার, একদম পেজের মাঝখানে থাকবে। কোথায় থাকবে? পেজের মাঝখানে। আর একটা জিনিস খেয়াল করছো, লেখাগুলো কিন্তু দুই পাশে সরে গেছে, কিন্তু লেখা কিন্তু ভেতরে নাই, দুই পাশে কিন্তু সরে গেছে। এইভাবে এই পজিশন থেকেও আমরা ছবিটাকে বসাতে পারবো যে কোনো। কেউ যদি বলে যে ডান দিকে বসান, এই যে ডান দিকে বসাই দিলাম, দেখেন তো ডান দিকে বসাতে পারছি না? পেজের ভেতরে বসাইছি না? কেউ যদি মনে করে যে না স্যার পেজের বাইরে বসাবো, এই যে মাউস দিয়ে পেজের বাইরে নিয়ে যেতে পারবে না? তাহলে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আমরা চাইলেই পেজের ভেতরেও বসাতে পারবো, পেজের বাইরেও বসাতে পারবো, ছোট বড় তো করতেই পারবো, সাইজ তো করতে পারবো, কোনো অসুবিধা নাই। এইটা বর্ডারটা একটু মনে রাখবে, কালারটা একটু মনে রাখবে, হোয়াইটটা একটু মনে রাখবে, এই কয়েকটা অপশনই একটু মনে রাখবে। আচ্ছা, আর একটা জিনিস যদি না মানে বলতেই হয়, সেটা হলো এই যে এই ছবিটা, আপনারা যে ছবিটা নিয়েছেন, এই ছবিটার সঙ্গে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান, মানে ধরেন এখানে আমি লিখবো বেঙ্গলি টাইগার বা কিছু একটা লিখতে চাই ছবির ভেতরে যদি লিখতে হয়, তাহলে এই যে পিকচার লেআউট ট্যাবে যেতে হবে। গিয়েছেন? এর ভেতরে গেলে এই যে টেক্সট অ্যাড হওয়ার একটা অপশন আসে, দেখো তো টেক্সট অ্যাড হয়। তো তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও, নিয়ে এই যে ভেতরের জায়গায় টেক্সটের জায়গায় ক্লিক করে তুমি এখানে TIGER টাইগার, তো এইখানে টাইগার দিয়ে দিলাম। তো এইখানে কিন্তু নামটা অ্যাড করা যাচ্ছে। এটা বিভিন্ন অপশন ওখানে ছিল, বিভিন্ন রকম ছিল, আমি বিভিন্ন রকম নিতে পারতাম, এখানে কিন্তু অন্য রকমও ছিল, অন্য রকমও নেওয়া যাবে, কিন্তু এখানে অন্য রকমও আছে। তো যাই হোক, আপাতত আমার পছন্দ মতো আমি একটা নিলাম। তাহলে লেআউট অ্যাড করলে এরকম ছবিতে অনেক কিছু অ্যাড হতে পারে। সবাইকে আমরা বুঝেছি?
আচ্ছা, এখন এই লেআউট অ্যাড করার পর একটু ছবিটা আলাদা হয়ে যাবে, শুধু ছবি থাকবে না, ছবির সঙ্গে কিন্তু একটা লেখাও চলে আসছে। এই জন্য পিকচার ফরম্যাট ট্যাবের ওইখানে ফরম্যাট ছাড়াও আরেকটা নতুন ট্যাব আসছে, স্মার্ট আর্ট ডিজাইন নামে একটা নতুন ট্যাব আসছে। এটার আমি পরে আলোচনা করবো নি, আপাতত দেখায় যে ছবিটা ডিলিট করব কিভাবে। এখন আর ছবিতে ক্লিক করে ডিলিট করলে হবে না, এখন এই বাউন্ডারিতে ক্লিক করতে হবে, করে তারপর কিবোর্ড থেকে ডিলিট দিতে হবে, তাহলে ডিলিট হয়ে যাবে। মনে রাখবে যখন কোনো লেখা আসে তখন আর ভেতরে ক্লিক করে ডিলিট করা যায় না, তখন বাউন্ডারির ওই দাগে ক্লিক করে ডিলিট করতে হয়, তাহলে ডিলিট হয়ে যাবে। তাহলে ছবি কি আমরা নিয়ে আসতে পারবো, বসাতে পারবো? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করে দেখাই তোমাদেরকে, দেখো তো তোমরা এটা করতে পারো কি না। সেটা হচ্ছে আমি একটা মানুষের ছবি আনবো। কার ছবি? মানুষের ছবি আনবো, এখানে বসাবো, একটু ইন্টার দিচ্ছি লেখাটা যেন নিচে আসে, এখানে উপরে বসাবো এবং এটা পাসপোর্ট সাইজে বসাবো। কি সাইজে বসাবো? পাসপোর্ট সাইজে। তো আমি একটা মানুষের ছবি নেওয়ার জন্য আমি পেজের প্রথমে কার্সর রেখে ইনসার্টে যাচ্ছি, তোমরাও যাও আমার সাথে সাথে, পিকচারে যাচ্ছি, অনলাইন পিকচারে যাচ্ছি। আচ্ছা, মানুষের ছবি নেব, তাহলে কি লিখে সার্চ দেব? ম্যান ইমেজ লিখে সার্চ দেব। তো ম্যান ইমেজ লিখে সার্চ দিলে তো চলে আসবে মানুষের ছবি। তো আমি এখান থেকে আমার প্রয়োজনীয় একটা ছবি, আমার পছন্দ মতো একটা ছবি আমি নিলাম, নিয়ে ইনসার্ট করলাম, করার পরে ওই ছবিটাকে আমি কি করলাম, ছোট করে নিলাম, ওই ছবিটাকে ছোট করে নিলাম এবং ছবিটাকে আমি ইন ফ্রন্ট অফ টেক্সট করে ডান দিকে নিয়ে গেলাম। এখানে দেখেন তো এইটুকু ছোট করে নিয়ে যেতে পারছেন কি না? সবাই কি ছোট করে ডান দিকে নিতে পারবেন? আচ্ছা, এইবার ছবিটা সাইজ বলে দিচ্ছি, সাইজ করতে হবে। সাইজটা হবে, হাইটটা হবে 1.9 আর ওয়াইডটা হবে 1.5। এইটা কে কে করতে পারে? 1.9 আর 1.5, 1.9 না 1.8 দাও, 1.8 1.5 এটা দিবা। আর বর্ডার হবে, এখান থেকে লাল বর্ডার হবে, বর্ডারটাও একটু মোটা হবে। দেখি কে কে পারবে, আমি একটু দেখব কে কে পারছে এরকম সাইজ এবং বর্ডার। ওই যে দেওয়া আছে, দেখো সাইজে দেওয়া আছে, দেখো। দেখো সাইজ দেওয়া আছে। কোনটা? ও আচ্ছা, অসুবিধা। এটাই যে সোজা করা যায়, এটার দরকার আমরা এটাকে এখন করো, পারবে না? সাইজ কিভাবে করে নিয়ে আসো। হ্যাঁ, ওই যে কীভাবে নিয়ে আসে সেই অপশনটা কই, নিয়ে আসতে গেলে কোন অপশন চালু করতে হবে? ভুলে গেছো? হ্যাঁ, তো এই যে এইখানে ক্লিক করে যে ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। আর সাইজটা হলো এখানে ক্লিক করে যে লগ টেক্সট পেক রেশিও তুলে দিতে হবে, দেওয়ার পর এখানে সাইজ এই যে 1.8, তাহলে 1.8 আর হচ্ছে 1.5 এত হয়ে গেল। বর্ডার দাও, বর্ডারটা অন্তত পারবা তো। আচ্ছা, কি হচ্ছে না বর্ডার বলো তো? হ্যাঁ, বর্ডারটা চেঞ্জ করে ফেলেন, ওয়াইডে গিয়ে বর্ডারটা মোটা করে নেন। এখন কি ও যে নিচের বর্ডারটা? আচ্ছা আচ্ছা, এটা আমি বলিনি, এটা একটু শোনেন। এইটা লেখার সাথে আর একটা আলাদা বক্স আসছে, ওখানে লেখা ছিল, ওটা কেটে দেন। আপনাকে এখন এই ছবিটা এখানে নিয়ে আসতে হবে, তাহলে কি করবেন সেটা একটু বলেন। আচ্ছা, ওটা কেটে দিতে না পারলেও কোনো অসুবিধা নেই। এই যে ভুলে গেলে তো মুশকিল, এখনই শিখলেন যে ছবি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে কি করতে হয়। হ্যাঁ, তো ভুলে যাওয়া যাবে না, তো ভুলে গেলে আমি যেটা শেখাচ্ছি সেটা তো কাজ হলো না। ঠিক আছে, এই যে ছবি উপরে রাখেন, এখানে রাখেন। পারছো? এই সবাই ছবির সাইজ করতে পারছেন? ছবি রাখতে পারছেন? তারপরে বর্ডার দিতে পারছেন? আচ্ছা, ছবিটা আমি যদি আপনাদেরকে একটু বলি যে সাদা কালো করেন বা কিছু করেন, সেটা কি করা যাবে? এই যে কালার চেঞ্জ করা যাবে ছবির, এই যে কালার চেঞ্জ করা যাবে, পারবেন তো না? আচ্ছা, এখন আসেন, আরেকটা অপশন বাদ পড়ছে, সেটা দেখায়। এটা ডিলিট করে দেন, নেন এটা ডিলিট করে দেন।
দিয়েছেন? আচ্ছা, এবার আমি দেখাই, আপনারা করেন না, আপনারা একটু খালি দেখেন, আমি একটু দেখাই আপনাদের। সেটা হলো এই যে ইনসার্ট থেকে আমি একটা পিকচার নিয়ে আসতেছি, সবাই দেখবেন, কেউ কাজ করবেন না, যখন দেখতে বলি তখন দেখবেন। একটা অ্যারোপ্লেনের ছবি নিয়ে আসলাম, এই যে অ্যারোপ্লেনটা ছবিটা নিয়ে আসলাম। তো আমার ছবিটা এখানে আসলো, প্রথমেই শেখালাম যে ছোট বড় করা আর মুভ করা। এই দুটা যারা ভুলে গেছে তাদের নিয়ে আমার আর কোনো আশা ভরসা নাই, কারণ এটা আমি অন্তত ৫-৬ বার দেখাইছি। এইটুকু লাগবে, তারপরে এগুলো ভুলে যান, অসুবিধা নেই। এইটুকু লাগবে, ছবিটা আনা, ছোট বড় করা আর মুভ করতে পারা। এইটুকুতে পারা যাবে না? প্রায় ৩০-৪০ মিনিট ধরে আমরা দেখতেছি জিনিসটা। তো দেখো যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে ছবিটা যে আমরা আনছি, এখন আমার খালি প্লেনটা দরকার, এই আকাশের দরকার নাই, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটা কি করব? রিমুভ। দেখো কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করে। তো এই ছবিটা সিলেক্ট করে, বিশেষ করে এক কালার ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়, এক কালার হলে ভালো হয়। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই যে কিপ চেঞ্জ, তাহলে দেখেন তো ব্যাকগ্রাউন্ড কেটে গেছে না? পাশে এই মানে প্লেনের মাথা এবং পাখাও কেটে গেছে, তাই না? এই দেখো, এটাও ঠিক করা যায়। এটা কিভাবে ঠিক করে? এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে তো এটা এরকম হয়ে গেছে। তাহলে এই যে পিঙ্ক কালার বা গোলাপি কালার যেটুকু, সেটুকু তো ডিলিট হচ্ছে নাকি? তাহলে এই যে প্লাস চিহ্নের মাধ্যমে যে অংশটা গোলাপি হয়ে গেছে ওখানে একটু ঘষা দিলে ও ছেড়ে দিবে, পাখার এই অংশে ক্লিক করলে ছেড়ে দিবে। এগুলো মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাডভান্স কাজ, ঠিক আছে? এগুলো নতুন আসছে, এগুলো যদি না শেখো তাহলে কিন্তু ওয়ার্ড শিখে লাভ হলো না। তো এই যে এইটা ঠিক করে নিলাম। আবার যদি কারো এরকম হয় যে মানে একটু কমাইতে হবে সিলেকশন, তাহলে সেক্ষেত্রে সে এটা দিয়ে আবার চাপ দিতে পারে। তাহলে দেখো ওই সিলেকশন ধরে গেছে না? তাহলে মাইনাসে ক্লিক করলে ধরবে সিলেকশনটা, আর প্লাসে ক্লিক করলে ছাড়বে, উল্টা হয়ে গেল না জিনিসটা? তো যাই হোক, এখন এই যে কিপ চেঞ্জে যদি ক্লিক করে তাহলে তার ওই ছবিটা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তবে এখানে 100% করা যাবে না। কেন করা যাবে না? কারণ এটা তো ছবি রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো মানে সফটওয়্যার না। এখানে এটা সাময়িক কাজ করার জন্য এটা করা যাবে। আর এটা রিমুভ মানে আমি আপনাদেরকে আবার অন্য জায়গা থেকে শেখাবো, ঠিক আছে? তবে একটু জানেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তবে ছবিটা যদি এক কালার না হয়, আমার যদি এখানে টাইগারের ছবিটা হতো, দেখেন আমি টাইগারের ছবিটা নিয়ে আসি, এই যে টাইগারের ছবিটা যদি হতো, এর ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে যাইতাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে এই যে লেজ রিমুভ হয়ে যাচ্ছে, অনেক কিছু, মাথার কানটা রিমুভ হয়ে গেল, তাই না? তাহলে এই রিমুভিংটা আমাদেরকে শিখতে হবে, এবং এই যে প্লাস চিহ্নটার মাধ্যমে আমরা এই রিমুভ যেটুকু বেশি সিলেক্ট হয় সেটুকুকে আলাদা করে নিতে পারি। আবার যদি কোনো অংশ কম সিলেক্ট হয়, এই যে বেশি সিলেক্ট করা অংশটুকু আমি এই যে বেশি সিলেক্ট করা অংশটুকু বাদ দিতে পারি, আর কম সিলেক্ট করা অংশটুকু বাড়াতে পারি। এখন কিপ চেঞ্জ দিলে মোটামুটি তো করতে পারছি নাকি? তাহলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনটা, এটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, বুঝতে পারছো কি? তাহলে এখন একটা কাজ করো, তোমরা ওই অ্যারোপ্লেনের ছবিটাই আনো, এখান থেকে চলে যাও হচ্ছে পিকচার, পিকচার থেকে অনলাইন পিকচার, অ্যারোপ্লেন থেকে এক কালার ব্যাকগ্রাউন্ডের একটা অ্যারোপ্লেন আনবা, এক কালার ব্যাকগ্রাউন্ডের একটা অ্যারোপ্লেন আনবা। আনার পরে এইটা ছোট করবা অবশ্যই, ইন ফ্রন্ট অফ টেক্সট করবা অবশ্যই, ইন ফ্রন্ট অফ টেক্সট করবা অবশ্যই। এরপরে তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা একটু করে দেখাবা আমাকে যে স্যার আমি করতে পারতেছি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভটা একটু করে দেখাবে, অ্যাকুরেট হবে, যতটা অ্যাকুরেট করা যায়, যতটা তুমি ভালো করতে পারো, যতটা ভালো করতে পারবো তত আমি বুঝবো যে তুমি আমার কথাটা ভালো বুঝেছো। এই যে আমি দেখো ফটোশপ দিয়ে এত সুন্দর করা যাবে না, তত সুন্দর করেছি। তো আসলে প্র্যাকটিস করলে হবে, প্র্যাকটিস করতে হবে একটু। তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। শুধু ক্লাসে চেষ্টা করলে হবে না, একটু বাসায়ও চেষ্টা করতে হবে। অনেককে একটু বাসায় চেষ্টা করতে হবে, বাসায় যদি চেষ্টা না করি তাহলে কিন্তু হবে না, বুঝছে? আচ্ছা, তো যাই হোক, আমরা ছবির এই অপশনের কাজগুলো বুঝলাম বা এটা আমরা শিখলাম। তাহলে আমাদের একটু বেশি সময় নেওয়া হয়ে গেল, এটা আধা ঘন্টার মধ্যে শেষ করা লাগতো। আচ্ছা, সবাই এক কাজ করেন, কন্ট্রোল এ দিয়ে ডিলিট দেন, কন্ট্রোল এ দিয়ে ডিলিট, মুছে গেছে? এখন আসেন, আমাদের যে টপিক ছিল সেখানে ছিল পিকচার আর শেপ, কি ছিল? এই দুটা ভালো পারলে নিচেরগুলো চোখ বন্ধ করে ভালো পারবেন, ঠিক আছে? তো শেপ শোনেন এবার। ও তার আগে আমি একটু বলি, পিকচার কপি করার জন্য কিবোর্ডের কি ধরতে হয়? কন্ট্রোল না কন্ট্রোল, আর সিলেক্ট করার জন্য হচ্ছে শিফট। আচ্ছা আসেন, এই এখন আমরা দেখব শেপ, কি দেখব আমরা? তাহলে ইনসার্টে যাব, যাওয়ার পর আমরা এই যে ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপে শেপ দেখতে পাচ্ছি কি না, তো এই শেপে যাব, শেপে যাব আমরা। শেপে গেলে আমরা এখানে অনেকগুলো শেপ দেখতে পাবো, এই অনেকগুলো শেপ দেখতে পাচ্ছেন কি না?
এই যে অনেকগুলো শেপ এখানে দেখতে পাবেন, এই যে অনেকগুলো শেপ এখানে দেখতে পাবেন। তো এই শেপগুলো আমরা যে কোনো শেপই কিন্তু আমরা নিতে পারবো, বা যে কোনো শেপই আমরা কি করতে পারবো, তো কাজ করতে পারবো। কিভাবে নেবেন আমি একটু বলি। আপনারা প্রথমে বেসিক শেপটার কাছে আসেন। বেসিক শেপে একটা এই যে হার্ট শেপ আছে, দেখেছেন? হার্ট শেপটাতে ক্লিক করবেন। হার্ট শেপটাতে ক্লিক করার পরে এখন আপনি এটা পেজের মধ্যে আঁকবেন। দেখেন তো কার কার হার্ট আছে আর কার কার নাই। আছে, হার্ট আছে তো। আচ্ছা, এটা হার্ট শেপ হলো কেন? মানুষের হার্ট তো এরকম দেখতে না, একটু লম্বা টাইপের, তাই না? হার্ট এরকম মানুষের না, এরকম না। তো দেখো এই যে হার্ট শেপটা আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের সময় মোবাইল তো ছিল না, ইন্টারনেট তো ছিল না, স্কুলে যদি খালি একবার হার্ট শেপ এঁকে দুইজনের নাম লেখা যেত তাহলে হয়ে গেছে। আমাদের সময় শুধু একটা হার্ট শেপ আঁকতে হবে আর দুইজনের নাম লিখতে হবে ভেতরে প্লাস দিয়ে, তাহলেই কাম সারা। আর তোমাদের সময় তো আরও সহজ হয়ে গেছে, তাই না? তো দেখো যে বিষয়টা সেটা হচ্ছে এই শেপটা কি নিতে পারছি। এখন এই শেপটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে কি আর ইন ফ্রন্ট অফ টেক্সট করার দরকার আছে? নাই, ওটা ছবি যায় না তাই করার দরকার। আচ্ছা, এইটা কি ছোট বড় করা যাবে? এইটা কর্নার বাটন দিয়ে তো ছোট বড় করাই যাবে, আবার এগুলো দিয়ে আলাদা করে ছোট বড় করা যাবে, এটা তো আমরা জানি। এইবার আসো সাইজের কথায় আসি। সাইজ এটা এমনি এমনি হবে, তাহলে লক টেক্সট পেক রেশিও তুলে দেওয়ার কোনো কারণ নাই। এই যে দেখো, তুমি যদি হাইট বাড়াও তাহলে বাড়াতে পারবা, কমালে কমাতে পারবা, ওয়াইড বাড়ালে বাড়াতে পারবা, কমালে কমাতে পারবা, এখানে কোনো ঝামেলা করতেছে? এত সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় জিনিসগুলো বুঝতে হবে, বুঝলে হয়ে যাবে। এত বড় কিছু কি মুখস্থ রাখা সম্ভব? মুখস্থ রাখা সম্ভব না, প্র্যাকটিস করে করে জিনিসগুলোকে আয়ত্তে আনতে হবে। বুঝতে পেরেছো কি? টেকনিক্যাল কাজ মুখস্থ করে তো হবে না, একটু বুদ্ধি খাটিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলে হবে। তাহলে আমাকে একটু বলো, ছবির সঙ্গে এইটার কিছু কিছু মিল আছে না? এই যে ছোট বড় করা, তারপর মুভ করা, সাইজ করা, মিল আছে না? এবার শোনো, এরপরেরটা বলি। কপি করাটা দেখো তো, এই যে কন্ট্রোল ধরে কপি করলে হয় কি না? হচ্ছে না। একটা জিনিস ক্লিয়ার করি, তোমার এখানে কয়টা শেপ আমাকে আগে বলো? দুইটা। কয়টা? দুইটা। একটাতে তো তুমি ক্লিক করেই আসো, এর মানে ওটা সিলেক্ট। শিফট ধরে আরেকটাতে ক্লিক করলে ওটাও সিলেক্ট। এখন কথা হলো, অনেকেরই কম্পিউটারে এটা হচ্ছে, দেখেন একটু, যারা একটু কম বোঝেন তারা ভালো করে দেখেন। অনেকের কম্পিউটারে হচ্ছে কি, শিফট ধরলে এই চিহ্ন আসতেছে না, মানে সিলেক্ট হচ্ছে না, তাই না? ওরা ভাবতেছে যে ওদের সিলেক্ট হচ্ছে না, ওরা আসলে জানে না সিলেক্ট হচ্ছে। এই যে একটা নাড়ালেই দুইটা নড়লেই সিলেক্ট হয়েছে, এর মানেই সিলেক্ট হয়েছে, চিহ্নটা হয়তো দেখাচ্ছে না, এরকম হতে পারে। আর যদি না নড়ে, শিফট ধরে আবার একটা ক্লিক করে এবার নড়ান, তখন ঠিকই নড়বে, তাহলে আসলেই সিলেক্ট হচ্ছে। তুমি যে একাধিকবার ক্লিক করতেছো এই কারণে বাতিল হয়ে যাচ্ছে। তাহলে ওই চিহ্ন আসা লাগবে এমন কোনো কথা নাই, তুমি ক্লিক করলে ওটা সিলেক্ট। বুঝতে পারছো? এইবার আসো, আমি যদি তোমাদেরকে বলি, আমার ক্ষেত্রে যদি বলি, এই যে আমার দুইটা শেপ, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, হতেই পারে দুই তিনটা শেপ থাকতে পারে না? এই দুই তিনটা শেপ থাকতে পারে না? তো আমাকে বলছে শেপগুলোর মাথা যেন সমান হয়। শেপগুলোর মাথা কি হয়? সমান হয়। তা আমার তো দুইটা সমান হয়নি, তাহলে দুইটাকে সমান করব কিভাবে? তাহলে এক কাজ করি, আমি, তোমাদের কি সমান আছে নাকি? কম বেশি আছে না? আচ্ছা, সিলেক্ট করা আছে তো দুইটা, সিলেক্ট করতে হবে, না হলে একাধিক শেপ নিয়ে কাজ করা যাবে না। এই যে উপরে দেখো অ্যালাইনমেন্ট নামে একটা অপশন আছে কি না? এই অ্যালাইনমেন্ট থেকে টপ করে দিবা। টপ কোথায় আছে? টপ, এই যে 4 নাম্বারটা টপ, এই টপ করে দিলে উপরে তারা সমান হয়ে যাবে। এখন এটা যদি পাশে সমান করতে বলতো তাহলে লেফট দিতাম, রাইটে সমান করতে বললে রাইট দিতাম, নিচে সমান করতে বললে বটম দিতাম, ওইখান থেকে দিলেই এটা অ্যালাইনমেন্ট। এটা কি? অ্যালাইনমেন্ট। একসাথে যদি অনেকগুলো শেপ নিয়ে কাজ করো আর তাদের অ্যালাইনমেন্টটা যদি তোমাকে ঠিক করতে হয়, তাহলে প্রথমে শেপগুলো সিলেক্ট করতে হবে, অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইনমেন্ট করতে হবে। এখন ধরো এদের বন্ধনটা আজীবন থাকবে, খুলে যাবে না। তো এদের বন্ধনটা যদি আজীবন রাখতে চাও, মানে এই যে সিলেক্ট করে রাখছো দেখে তো একসাথে আছে, সিলেকশন বাতিল করলে তো আবার আলাদা হয়ে যাবে, তাই তো হয়ে যাবে না? কিন্তু তুমি চাচ্ছ সিলেকশন বাতিল করলেও যেন এরা একসাথে থাকে, তাহলে তোমাকে গ্রুপ করতে হবে। কি করতে হবে? গ্রুপ। একসাথে যদি একাধিক শেপকে একত্রিত করতে চাও তাহলে তোমাকে গ্রুপ করতে হবে, আর গ্রুপ করার জন্য অবশ্যই সিলেক্ট করতে হবে। অবশ্যই কি করতে হবে? তো তোমার তো সিলেক্ট আছেই, তো এখন তুমি এই গ্রুপে গিয়ে গ্রুপে ক্লিক করবা। এই যে গ্রুপে, এই দুইটার এখন সিলেকশন বাদ দিলে অসুবিধা নাই, দুটা একসাথে গ্রুপ হয়ে আছে কি না?
তাহলে আমি দুইটা নতুন অপশন দেখালাম, অ্যালাইনমেন্ট এবং গ্রুপ। পিকচারেও ছিল, আমি কিন্তু দেখাইনি। কেন? কারণ পিকচারেই যদি সব দেখাই এখানে আবার ভুলে যাবা, এই জন্য এখানে অর্ধেক ওইখানে অর্ধেক দেখাচ্ছি। এটা পিকচারের ক্ষেত্রেও কাজে দিবে, শেপের ক্ষেত্রেও, যে কোনো অবজেক্টের ক্ষেত্রে কাজে দিবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো এরপরে যদি বলি, আচ্ছা এরকম গ্রুপ কেউ করে নিয়ে আসছে, তোমার আবার আলাদা করা দরকার। তোমার কি করা দরকার? তাহলে এই যে গ্রুপে গিয়ে আনগ্রুপ করবে। শুধু আনগ্রুপ করলেই হবে না, সিলেকশনটা বাতিলও করতে হবে, তখন তারা আলাদা হবে, তাছাড়া আলাদা হবে না। সিলেকশনটা ফাঁকা জায়গায় ক্লিক করলে বাতিল হয়ে যাবে। আচ্ছা, এখন তোমাকে এখান থেকে একটা ডিলিট করে দিলাম। কি করে দিলাম? একটা বেশি ডিস্টার্ব হয়ে গেল না এটা? আচ্ছা, আমি ছাড়াবো না, আর কেউ নাই এমআইটি পার্কে। হ্যাঁ, এত মানুষ আছে। তো দেখো যে বিষয়টা সেটা হচ্ছে, এই যে শেপটা দেখতে পাচ্ছি না আমরা, এই শেপটা হচ্ছে, এখন যদি তুমি এই শেপটাকে একটু ঘোরাতে চাও, তো তোমাকে তো আমি আগেই শিখেছি এটাতে ঘোরানো যায়, তাই না? কিন্তু তুমি যদি নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে চাও, তাহলে তোমাকে রোটেট দিয়ে ঘোরাতে হবে। এটা হলো ফ্রি হ্যান্ডে ঘোরানো, এটা হলো ফ্রি হ্যান্ডে ঘোরানো, কোনো অ্যাঙ্গেল না, জাস্ট ক্লিক করলে ঘুরে যাবে। এটা তো তোমরা বুঝতেছো। তোমাকে এখন বোঝাচ্ছি, এইটা দিয়ে ঘোরাতে পারবে, যে 90 ডিগ্রি করে ঘোরাতে পারবে। এই যে 90 ডিগ্রি করে ঘোরাতে পারবা, এই যে 90 ডিগ্রি করে ঘোরাতে পারবা। কত হয় টোটালি? কত হয়? 180 কেন হবে? 360 হয় না? পুরা সার্কেলটা কত? 360। তাহলে ওই 90 ডিগ্রি করে ঘোরাতে পারবো আমি। বুঝতে পারছো? কেউ যদি মনে করে এইটাকে কি করবে? উল্টাবে, এই নিচের মাথাটা উপরে নিবে, উপরেরটা নিচে নিবে, তাহলে ওটা রোটেট না, ওইটা হলো রিফ্লেক্ট। এই যে দেখো, রিফ্লেক্ট করলে ঘুরে যাবে। এই যে রিফ্লেক্ট, সাধারণত এই রিফ্লেক্ট বলে না, রিফ্লেক্টটা সাধারণত এটা বোঝায়। শোনো, এই যে এই জিনিসটা এই পাশে আসবে, এটা এই পাশে যাবে, ওটাকে রিফ্লেক্ট বলে। তবে আমি এটাকে ঘুরায়ে দেখালে তোমরা বুঝবে না, কারণ একই জিনিস তো। এটা ছবির ক্ষেত্রে হলে ভালো বোঝানো যেত। ঠিক আছে, রিফ্লেক্ট তো বোঝো, রিফ্লেক্ট তো বুঝছো। উল্টানো, রিফ্লেক্ট মানে কি? অপোজিট পাশে উল্টানো। দুটা উল্টানো যায়, একটা নিচের থেকে উপরে উল্টানো যায়, একটা লেফট থেকে রাইটে উল্টানো যায়। তাহলে দুইটা অপশন নতুন শিখলা, একটা হলো গ্রুপ, একটা হলো রোটেট, আর একটা হলো ফ্লিপ। তিনটা শিখলা, একটা অ্যালাইনমেন্ট। আর ওই গ্রুপের মধ্যেই কিন্তু রিফ্লেক্ট এবং রোটেট দুটাই আছে। এই অপশনগুলো তোমাকে বারবার চেষ্টা করতে হবে, না হলে ক্লাসে শুনে যাবা, বাসায় গিয়ে আবার ভুলে যাবা, পরের ক্লাসে আসবা আবার ভুলে যাবা, কোনো কাজেই দিবে না। তোমাকে বাসায় চেষ্টা করতে হবে, আর ভুলে গেলে আমাদের রেকর্ড তো আছেই, অসুবিধা কি? তবে অবশ্যই মাথায় রাখতে হবে, মিনিমাম এই ছোট্ট কোর্সটা যদি মাথায় রাখতে না পারো, পরের কোনো কোর্সে আমি তোমাকে রেফার করবই না, দিবই না, তুমি চাইলেও দেবো না। কারণ তোমার বাবা মার তো কষ্ট হয়েছে ওই টাকাটা ইনকাম করতে, তাই না? আমি দেখতেই পাচ্ছি যে তোমার দ্বারা হবে না, তাহলে কেমন করে দিব, তাই না? তাহলে আমরা কিন্তু পরবর্তীতে ভালো কিছু করতে গেলে আগে আমাদের এইটা আগে ভালো করে করতে হবে। এইখানে এটা তোমার পরীক্ষা চলতেছে, এইটা তুমি কতটুকু নিতে পারবা, তুমি কতটুকু খাটতে পারবা, কতটুকু তুমি রিসার্চ করতে পারবা, সেইটার আমি একটা পরীক্ষামূলক একটা ক্লাস নিচ্ছি এটা, তাই না? তাহলে আসো, আমরা এখানে অ্যালাইনমেন্ট শিখলাম, গ্রুপ শিখলাম, রোটেট শিখলাম। সাইজ তো শেখার দরকার নেই, ওটা তো আগেই শিখেছি। এখন আসেন এরপরে শেখাই। একটা কাজ করেন, এইরকম আরেকটা কপি করেন, দুইটা কপি করে ফেলেন, দুইটা করে ফেলেন। করেছেন? একটাকে আরেকটার গা ঘেঁষে রাখেন, একটাকে আরেকটাকে টাচ করে রাখেন, রেখেছেন? এখন যেটা করবেন সেটা হলো, এই যে একটা অপশন আছে এখানে, ব্রিং টু ফ্রন্ট আর সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক মানে কি? পেছনে যাওয়া। তাহলে এই শেপটা কি ওই শেপের উপরে না? আমি যদি সেন্ড টু ব্যাক দেই তাহলে পেছনে যাবে, আর ব্রিং টু ফরওয়ার্ড দিলে কি হবে? সামনে আসবে। তবে একটা একটা করে, মানে সেন্ড টু ব্যাক মানে এক লেয়ার পেছনে, সেন্ড টু ব্যাক মানে আর এক লেয়ার পেছনে, সেন্ড টু ব্যাক মানে আর এক লেয়ার পেছনে। এখন তোমার যদি 10টা এরকম লেয়ার থাকে, তুমি একদম সবার শেষে যাবা, তাহলে তোমাকে কি করতে হবে? এই ড্রপ ডাউন থেকে একবারে সেন্ড টু ব্যাক, ওটা হলো সেন্ড টু ব্যাকওয়ার্ড, আর এটা হলো সেন্ড টু ব্যাক, মানে সবার পেছনে যাওয়া। আমাদের তো দুটাই আছে এখানে, তো সবার বলে কিছু নাই। আর এই যে ব্রিং টু ফরওয়ার্ড, এটা হলো সবার উপরে আসা। এটা হলো যখন তুমি একাধিক অবজেক্ট থাকবে তখন। আপাতত এই দুই অপশনটা তোমরা কাজ করতে পারছো না, আপাতত এই সেন্ড টু ব্যাকওয়ার্ড আর ব্রিং টু ফরওয়ার্ড, এই দুইটা কি বুঝছো? আচ্ছা, এটা যদি বুঝে যাও, এর পরের অপশনটাতে আমরা যাব। তো আসেন এখন পরেরটা একটু শোনেন। সেটা হচ্ছে, তাহলে এই যে ফিল কালার যে অপশনটা শিখলেন, এখান থেকে কালার করা যায়, এখান থেকে কি করা যায়? কালার করা যায়, এটা তো বুঝতেছেনই। আচ্ছা, আউটলাইন কালারটা কি বুঝতেছেন? এই যে বর্ডারটা কালার করা যাবে, এই যে বর্ডারটা মোটাও করা যাবে, শিখেছেন না আপনারা এর আগে? তাহলে দুইটা জিনিস ভালো করে শেখেন, একটা হলো ফিল কালার আর একটা হলো
শেপ আউটলাইন কালার, একটা হলো ভেতরের কালার, একটা হলো বাউন্ডারির কালার, দুটাই মনে থাকবে। আচ্ছা, ছবির কি ফিল কালার ছিল? এই ছবির কি ফিল কালার অপশনটা ছিল? ছবির আবার ফিল কালার থাকবে কিভাবে? ছবির তো একটা ছবি, তাই না? ছবির শুধু আউটলাইন কালারটা ছিল। তো এগুলো ভালো করে দেখবেন। এখন আসেন, এরপরে আসেন, একটা ডিলিট করে দেন, যে কোনো একটা ডিলিট করে দেন, একটা রাখেন। এখন আসেন, এই শেপের ভেতরে যদি লিখতে চান, কি করতে চান? থাকে না ওই যে বললাম দুইটা নাম লিখবো, তাই না? তাহলে এইখানে যদি আমরা লিখতে চাই, তাহলে আমাদের লেখার প্রক্রিয়াটা কি হবে? তো আসেন না, অ্যালাইন টেক্সট না, এইটা যদি লিখতে চান তাহলে এই শেপে একটা ক্লিক করে কিবোর্ডে আসবেন, এই যে লেখেন MIT পার্ক, LIMITED লিমিটেড, লেখা যায় কি না? অ্যাডভান্স ভার্সনে এটা অটোমেটিকলি লেখা যায়, আলাদা করে কোনো অপশনে যাওয়ার দরকার নাই। অনেকে যায় এই যে রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সটে যায়, গিয়ে করে, তো দরকার নাই, অ্যাডভান্স ভার্সনে সরাসরি লেখা যায়, সরাসরি লেখা যায়। সবাই কি লিখতে পেরেছেন? আচ্ছা, যদি লিখতে পারেন তাহলে আমি আপনাদের বলবো, এখন কি আপনারা শেপটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারছেন? দেখেন তো, এখন আর পারবেন না, কারণ আপনি লিখেছেন। আমি বলেছি লিখার পরে এই যদি নিয়ে যেতে পারবেন, কিন্তু এই যে বাউন্ডারিতে ধরে নিয়ে যেতে হবে। অনেকেই কিন্তু আর মনোযোগ দিতে পারছেন না, অনেকেরই অ্যাটেনশন কিন্তু চলে গেছে। অ্যাটেনশনটা একটু রাখেন, এই যে বাউন্ডারিতে ধরে এই যে ক্লিক করে, মাত্র তো 2 ঘন্টা, অ্যাটেনশন কেন চলে যাচ্ছে বলেন তো? আমি তো অপশন খালি শেখাচ্ছি তা না, গল্পও তো করতেছি, মাঝে মাঝে রিল্যাক্স তো দিচ্ছি, অ্যাটেনশন চলে যাওয়ার তো কথা না, আমরা তো রোবটের মতো কাজ করছি না। আচ্ছা, তাহলে এখন যেহেতু লিখেছি, তাহলে বাউন্ডারি ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো, তাই না? আচ্ছা, যাচ্ছে। আচ্ছা, এখন আসো, যদি ভেতরে যায় তাহলে তো কথাই নাই, না গেলে এটা বলতেছি। আবার শোনেন, এখন যদি ডিলিট করতে চাই তাহলে এই বাউন্ডারিতে ক্লিক করে ডিলিট দিতে হবে, তাহলে ডিলিট হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, কন্ট্রোল জেড দে, আবার ফিরে আনি, কন্ট্রোল জেড দে, আবার ফিরে আনি, এনেছেন? আচ্ছা, এই যে লেখাটা কি কালারের বলেন তো? সাদা। লেখাটা যদি লাল করতে চায় পারবেন? কি করে? আগে তো সিলেক্ট করবেন, আগে কি করবেন? সিলেক্ট করে হোমে যাবেন, গিয়ে ফন্ট কালারটা এই যে লাল করে দিবেন। দেখেন তো লাল হয়, এই বোল্ড হয়, দেখেন তো বোল্ড হয়। আমি দেখি সবই কালার, ভালো লাগে লালটা। আচ্ছা, আবার দেখেন তো লেখা বড় হয়, বড় হয়, ছোট হয়, তাই না? আচ্ছা, এখন আসেন, তাহলে লেখার কাজের জন্য তো হোমেই আসতে হচ্ছে নাকি? এবার একটু শিখি, এই লেখাটা যদি উপরে তুলতে চাই বা নিচে নামাতে চাই বা লেফটে নিয়ে যেতে চাই বা রাইটে নিয়ে যেতে চাই, তখন এই শেপ ফরম্যাট ট্যাবে আসবেন। এই যে এইখানে একটা অপশন আছে অ্যালাইন টেক্সট, এই যে টপ দিলে এই যে উপরে উঠবে, এই যে মিডিল দিলে মাঝখানে যাবে, এই যে বটম দিলে নিচে যাবে, গিয়েছে কি না? এইবার দেখেন ঘোরানো যাবে, এই যে টেক্সট ডিরেকশন দিয়ে ঘোরাতেও পারবেন, মিডিল রাখেন তাহলে দেখতে সুবিধা হবে, এই যে টেক্সট ডিরেকশন দিয়ে আপনি ঘোরাতেও পারবেন। তাহলে দুইটা নতুন অপশন শেখেন, একটা হলো টেক্সট ডিরেকশন, একটা হলো অ্যালাইন টেক্সট। পারবেন না? টেক্সট ডিরেকশন, অ্যালাইন টেক্সট, দুইটা নতুন। আর এখান থেকে দুইটা নতুন দেখেন, শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ফিল, শেপ আউটলাইন, আর ওইখান থেকে অ্যালাইনমেন্ট, গ্রুপ, রোটেট। ঠিক আছে? যাচ্ছে না রে, তুমি তো উল্টাইছো আগে। এই যে এটা দেখি, আগের অপশনগুলো সঠিক হয়নি, এখন আর উল্টে দেবে, কথা উল্টে। আচ্ছা, তাহলে এটাকে ডিলিট করে দাও, ডিলিট করে নতুন করে আনো। ওইটা অবশ্যই ঘুরছে, ঘোরার কারণে ওর রেশিওটা নষ্ট হয়ে গেছে। এখন আচ্ছা, এখন আসো এর পরেরটা একটু দেখি। হ্যাঁ, অসুবিধা নাই, এটা এই যে অ্যালাইন টেক্সট তো শেখালামই, মিডিল দিলে মিডিলে যাবে। আচ্ছা, তাহলে দুইটা অপশন খুবই ভালো করে মনে রাখতে বলছি, একটা হলো অ্যালাইন টেক্সট আর একটা হলো টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন হচ্ছে লেখা ঘোরানোর জন্য, অ্যালাইন টেক্সট হচ্ছে লেখা উপরে নিচে আর মাঝে রাখার জন্য। আর লেফট রাইট সেন্টার যেটা আগে শেখায়নি, আগে শেখাইছি, এই যে হোম ট্যাবে গিয়ে এই যে লেফট করলে লেফট, এই যে সেন্টার করলে সেন্টার, রাইট করলে রাইট। বুঝতে পারছো? না, ইনসার্টের মধ্যে না, এটা হোমের মধ্যে, এটা হোমের মধ্যে। তো যাই হোক, আমরা এইটা তো বুঝেছি।
এখন আসেন আমরা একটু এইটা হলো বেসিক লেভেল গেল। কি লেভেল গেল? বেসিক লেভেলে এইটুকু জানতেই হয়। এবার একটু অ্যাডভান্স লেভেল জানি। অ্যাডভান্স লেভেলটা হচ্ছে এই শেপটাকে যদি আমি কনভার্ট করতে চাই, মানে একটু চেঞ্জ করতে চাই, অন্যরকম করতে চাই, তাহলে আমাকে যেতে হবে এই যে শেপ, এডিট শেপে যেতে হবে। কোথায় যেতে হবে? এডিট শেপে যেতে হবে। গিয়ে চেঞ্জ শেপ আছে না, এখান থেকে যে কোনো শেপকে আমরা যে কোনোভাবে চেঞ্জ করতে পারবো। এইটা একটা আগে দেখে নেন। সেম শেপ থেকে একটা শেপকে অন্য শেপে কনভার্ট করা যাবে, একটা শেপকে অন্য শেপে কনভার্ট করা যাবে, যায় কি না দেখেন তো। এটা হলো চেঞ্জ শেপ। এটা কি শেপ? চেঞ্জ শেপ। আর আপনাদের আমি যেটা বলতে বলেছি, মানে যেটা দেখতে বলেছি, সেটা হলো এডিট শেপ দেখবেন আপনারা। কি শেপ দেখবেন? এডিট শেপ। এডিট শেপে ক্লিক করলে কিছু কালো কালো পয়েন্ট আসবে, খেয়াল করছেন? ওই পয়েন্টগুলো ধরে ওই শেপটাকে আপনি নিজের মতো করে এডিট করতে পারবেন। দেখেন পারেন কি না, দেখেন কালো পয়েন্টগুলো ধরে শেপ এডিট করা যাচ্ছে কি না, আমার কথার সাথে মিলছে কি না। এই কালো পয়েন্ট ধরলে দুই পাশে দুইটা সাদা পয়েন্ট শো করে, করে কি না? এইটা দিয়ে কার্ভ করতে পারবেন, কার্ভ। এটা দিয়ে কার্ভ করতে পারবেন, এই যে কার্ভ করতে পারবেন। দেখেন তো কার্ভ করা যায় কি না। এই কার্ভ করা কিন্তু আলাদা, আর ছোট বড় করা সেটা কিন্তু আলাদা। দুইটা জিনিস একটু বোঝেন। তাহলে একটা দিয়ে কার্ভ করতে পারবেন, আর একটা দিয়ে ছোট বড় করতে পারবেন। দেখেন করা যায় কি না। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা ধরেন আমার এইখানে এডিট করা দরকার, এই সবাই তাকান, সবাই তাকান। আমার এইটা একটু পেছনের দিকে দেওয়া দরকার এখান থেকে, কিন্তু এখানে কোনো কালো পয়েন্ট আছে যে আমি দিতে পারবো? কার্ভ করা দরকার, কোনো কালো পয়েন্ট আছে যে আমি কার্ভ করতে পারবো? নতুন পয়েন্ট কীভাবে অ্যাড করবেন সেটা শোকেন, মানে শোনেন। এইখানে এই যে মাউসটা নিয়ে গিয়ে এই যে এরকম চিহ্ন হবে, দেখেন এরকম চিহ্ন হবে। এরকম চিহ্ন হলে আপনি যখন এখানে এই যে রাইট বাটনে ক্লিক করবেন, অ্যাড পয়েন্ট, ওখানে নতুন পয়েন্ট অ্যাড হবে। রাইট বাটনে ক্লিক করলে অ্যাড পয়েন্ট, ওখানে নতুন পয়েন্ট অ্যাড হবে। তখন এইটা আপনি কি করতে পারবেন? এডিট করতে পারবেন।